আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকে আমরা দ্বিতীয় অধ্যায় তথা উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এখান থেকে মেন টপিক ধরে ধরে সম্পূর্ণ টপিকগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাহায্যে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যেন পরবর্তীতে এই ধরনের ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এখান থেকে আমরা মেইন টপিকগুলো দেখে নিব। প্রথমে রয়েছে আদর্শ উদ্ভিদ কোষ। প্রশ্ন: আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত হয়? উত্তরে তোমরা লিখবা, একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত হয়, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। এখন প্রশ্ন হচ্ছে, কোষ প্রাচীরটা কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে। একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে এখানে একটি প্রশ্ন, কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? তখন তোমরা বলবা সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। এখন প্রশ্ন আরও একটি পাওয়া গেল, সেলুলোজ কোথায় থাকে না? প্রাণী কোষে। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। এখন আমরা প্রোটোপ্লাজম দেখে নেব। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ হয়ে থাকে। প্রোটোপ্লাজমকে আবার দুটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথমটি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ধারণ করে। সাইটোপ্লাজম কি? কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়, যথাক্রমে ১. প্লাস্টিড, ২. মাইটোকন্ড্রিয়া, ৩. গলজি বডি, ৪. এন্ডোপ্লাজমিক জালিকা, ৫. রাইবোজোম, ৬. লাইসোজোম, ৭. সেন্ট্রিওল। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি আদর্শ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। এখন আমরা জেনে নেব কোষ গহ্বর। কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব কোষসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব কোষসমূহের মধ্যে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বজ্র পদার্থ ও ক্ষরিত পদার্থ, কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থ পূর্ণ কোষ রস, ছোট বড় গহ্বর থাকে, তাদেরকে কোষ গহ্বর বলে। অর্থাৎ আমরা বলতে পারি কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থ পূর্ণ ছোট বড় গহ্বর যে থাকে, তাদেরকে মূলত কোষ গহ্বর বলা হয়। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি থাকে তা আকারে খুব ছোট হয়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস একপাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝে থাকে। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষ রস প্রস্তুত করে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কোষ অঙ্গাণুসমূহ জেনে নেব। প্রথম টপিকটি দেখতে পাচ্ছ প্লাস্টিড। এখান থেকে গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলা হয়। প্লাস্টিডের বৈশিষ্ট্যগুলো আমরা এক নজরে দেখে নিই। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। ২. প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ৩. রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। ৪. ক্রোমোপ্লাস্টিড দুই রকম, যথা ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট।
এদের মধ্যে ৩টি অংশ পরিলক্ষিত হয়, যথা আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ। ৫. ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। ৬. সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। টমেটোর যে লাল টকটকে রং দেখে তা ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য তৈরি হয়। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। তাহলে আমরা এখান থেকে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি বিভিন্নভাবে হয়ে থাকবে, আর আমরা এখানে মার্ক করে দিয়েছি যেগুলো প্রশ্ন হতে পারে। তোমরা অবশ্যই খেয়াল করে দেখেছ যে কালো কালি লেখার মধ্যে হঠাৎ করে লাল কালি লেখা রয়েছে। এগুলো হচ্ছে মূলত প্রশ্নের জন্য। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে, যেমন মূলের কোষের প্লাস্টিড। ৮. সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী সেশনে আমরা মাইটোকন্ড্রিয়া থেকে পড়াগুলো দেখে নিব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।